আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অনাস্থা ভোটে সরকার পতন, নতুন সংকটে ফ্রান্স। জানিয়ে দেব যুদ্ধ অপরাধের অভিযোগ, বিদেশে ভ্রমণে সেনাদের সতর্ক করছে ইসরায়েল। এরপরে জানিয়ে দেব প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম। সর্বশেষ জানিয়ে দেব নতুন হিজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে, দাবি ইরানের প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনাস্থা ভোটে সরকার পতন, নতুন সংকটে ফ্রান্স। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ করেছে ফরাসি আইন প্রণেতারা। ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়াকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট পাশ নিয়ে কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা চলছিল। মিশেল বার্নিয়ে সরকার বেশ চাপে ছিল। জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। প্রস্তাবটি ৩৩১ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশটি আরও গভীর সংকটের মুখে পড়েছে। একই সঙ্গে দেশটির এই আইন প্রণেতার ক্ষমতা ও বিশাল বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে সক্ষমতা হুমকির মুখে পড়েছে। বার্নিয়েকে এখন নিজের ও সরকারের পদত্যাগের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জমা দিতে হবে। ফরাসি গণমাধ্যম বলছে, তিনি বৃহস্পতিবার সকালে জমা দেবেন। এমনটি করলে ১৯৫৮ সালে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র শুরুর পর থেকে তার সরকারই হবে সবচেয়ে কম সময়ের সরকার। অনাস্থা ভোটের আগে সংসদে মিশেল বার্নিয়ে বলেছেন, এই ঘাটতির বাস্তবতা একটি অনাস্থা প্রস্তাবের জাদুর ধারা অদৃশ্য হবে না। বাজেট ঘাটতি যে কোনো পরবর্তী সরকারের জন্য সমস্যার কারণ হবে। ১৯৬২ সালে জর্জ পম্পিডুর সরকারের পর থেকে কোনো ফরাসি সরকার অনাস্থা ভোটে পরাজিত হয়নি। গত জুন মাসে ম্যাক্রো আগাম নির্বাচন দিলে একটি ঝুলন্ত পার্লামেন্ট এবং বর্তমান সংকটের সূচনা তৈরি হয়। এদিকে কঠোর বামপন্থী ফ্রান্স আন বোয়েড দল ম্যাক্রোর পদত্যাগের দাবি করেছেন। বার্নিয়ে পতনের উগ্র ডানপন্থী নেতা মেরিন লে পেনের দলও উচ্ছ্বাসিত। দীর্ঘদিন ধরে তার ন্যাশনাল র্যালি দল সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন কৌশলে সরকার পতনের চেষ্টায় রয়েছে দলটি। তিনি বলেন, আমি ম্যাক্রোর পদত্যাগের জন্য চাপ দিচ্ছি না, প্রেসিডেন্টের উপর চাপ ধীরে ধীরে বাড়বে, কেবল তিনি এই সিদ্ধান্ত নেবেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এদিকে যুদ্ধ অপরাধের অভিযোগ, বিদেশে ভ্রমণে সেনাদের সতর্ক করছে ইসরায়েল। যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানের অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রায় ৩০ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮টি ঘটনায় সেনাদের বিদেশ যাওয়ার পরপরই তাদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। সাইপ্রাস, স্লোভানিয়া এবং নেদারল্যান্ডস ভ্রমণকালে এমন ঘটনা ঘটেছে। আইডিএফ সরাসরি সেনার বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়নি, তবে গাজায় দায়িত্ব পালনকারী সেনাদের ভ্রমণের আগে ঝুঁকি মূল্যায়ন করা হয়। সেনাদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঝুঁকির বিষয়ে তাদের পরামর্শ করতে হবে। ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য অভিযানের বিষয়ে উদ্বিগ্ন। আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। আইডিএফ সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবি সেনাদের শনাক্ত করতে সহায়তা করছে। আইডিএফ সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবি সেনাদের শনাক্ত করতে সহায়তা করছে। সেনাদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন এমন ছবি প্রকাশ না করেন যা তাদের অবস্থান শনাক্ত করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজার সেনারা অভিযানের সময় তোলা ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। এসব ছবিতে ভবন ধ্বংস করা, ব্যক্তিগত সম্পত্তি লুট এবং নিহতদের মরদেহের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মতো দৃশ্য দেখা গেছে। আইডিএফ জানিয়েছে, তারা হামাসের অবকাঠামো ধ্বংস এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অনুমোদিত উপায় ব্যবহার করছে।
তবে যেসব ঘটনা আইডিএফ এর নীতিমালার বাইরে গেছে তা তদন্ত করা হবে। গাজায় সামরিক ঘাঁটি নির্মাণ নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, এই কর্মকাণ্ড মার্কিন নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হতে পারে। আইসিসির মামলা মোকাবেলায় আন্তর্জাতিক আইন বিভাগ এবং গোয়েন্দা সংস্থা শিনবেট ও মোসাদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় দল গঠন করেছে ইসরায়েল। দলটি সেনাদের ঝুঁকি মূল্যায়ন এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে। এদিকে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম। সব রেস্তোরাঁ, হোটেল এবং জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করছে ভারতের আসাম রাজ্য। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2011 অনুযায়ী গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, পরিবহন, এমনকি সব ধরনের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা এর আগে 2021 সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি আরও বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না, এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না। হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতারা এর 5 কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে 2021 সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাশ করা হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আগে আইনে মন্দিরে 5 কিলোমিটারের কথা বলা থাকলে এখনও সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আইন লঙ্ঘন করলে 3 থেকে 8 বছরের কারাদণ্ড এবং 3 থেকে 5 লাখ রুপি পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এদিকে নতুন হিজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানে বাধ্যতামূলক হিজাব বিধি না মানার জন্য কঠোর শাস্তির বিধান চালুর উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এই আইনের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, প্রস্তাবিত এই হিজাব আইন সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে। মঙ্গলবার 3 ডিসেম্বর এএফপি এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের পার্লামেন্টে ইতিমধ্যেই হিজাব ও পবিত্রতা আইন অনুমোদন করছে, তবে এটি কার্যকর হতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন। প্রসঙ্গত 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে নারীদের জনসম্মুখে হিজাব পরে চুল ঢেকে রাখার নিয়ম চালু রয়েছে, কিন্তু 2022 সালে কুর্দি নারী মহসা আমিনীর নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে নারীদের হিজাবের চলাফেরা বেড়েছে। মহসাকে হিজাব বিধি অমান্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, এই আইন নিয়ে আমাদের অনেক আপত্তি রয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই আইন কার্যকর হলে জনসম্মুখে হিজাব না পড়লে নারীদের 20 মাসের গড় বেতনের সমান জরিমানা দিতে হবে। 10 দিনের মধ্যে জরিমানা না থাকলে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে। মহসা আমিনীর মৃত্যুর পর নৈতিকতা পুলিশ প্রায় অদৃশ্য হয়ে গেলেও ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে বলা বন্ধ হয়নি। পেজেশকিয়ান, যিনি সংস্কারপন্থী সরকার হিসেবে পরিচিত, নির্বাচনী প্রচারণায় নৈতিকতার পুলিশ বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তিনি এখনো স্পষ্ট করেনি তিনি এই নতুন হিজাব আইনে স্বাক্ষর করবেন কিনা।